আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে আপনারা শাপলা রান্না করবেন, খুব সহজভাবে আমি এই রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি রান্নার জন্য ইলিশ মাছ আর নারকেল ব্যবহার করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন। চলুন তাহলে মূল রান্নাতে ফিরে যাই। প্রথমে আমি শাপলাগুলোকে ছুলে নেব ঠিক এইভাবে। শাপলাগুলো ছোলা হয়ে গেলে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার এগুলোকে ছেঁকে রাখবো। এবার আমি মাছগুলো একটি মাঝারি সাইজের ইলিশ মাছ দিয়ে আমি আজকের রান্নাটি করব। এর জন্য আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর লাগবে আমার কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে এতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। এবার পেঁয়াজ রসুনকে 30 সেকেন্ডের মতো ভেজে এতে লবণ, হলুদ এবং মরিচ, আদার গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনে গুঁড়ি অ্যাড করে নিব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। আর মশলাকে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এরপর এতে আমি আরও কিছুটা পানি অ্যাড করে কষিয়ে নিব খুব ভালোভাবে। কষানো হয়ে গেলে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব। মাছগুলোকে আমি কষিয়ে নিব প্রথমে। মাছগুলোকে কষানোর জন্য মাছগুলো দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর মাছগুলোকে আরেকটি ফিট উল্টিয়ে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখে দেব। এবার মশলাটাকে একটু নাড়া দিয়ে এতে আমি অ্যাড করে নিব নারকেলের পেস্ট। এখানে আমি 1 মালা পরিমাণ নারকেল পেস্ট করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মশলার সাথে নারকেলটাকে ভাজতে হবে যেন নারকেলের কাঁচা গন্ধটা না থাকে। এবার নারকেলটাকে ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা শাপলাগুলোকে একসাথে দিয়ে দিব। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এবার শাপলাগুলো দেওয়া হয়ে গেলে একটি চামচ বা খুন্তির সাহায্যে এটাকে মশলার সাথে মিক্স করে নিব। এবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পরে আবার এটিকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ সময় লাগে আমি এখানে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে শাপলাগুলোকে কষিয়ে নেব। শাপলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে উঠিয়ে রাখা মাছগুলো থেকে একটা মাথা নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেঙে শাপলার সাথে অ্যাড করে নিব। এতে মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি যেভাবে মাছের মাথাটি ভেঙে দিয়েছি, চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। এরপর আমি কিছুটা গরম পানি অ্যাড করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট পরে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে দিব। এর আগে আমি ফ্লেভারের জন্য 4টি কাঁচা লাল মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কেটে দিবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন না মরিচগুলো এমনিতেই দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। আর আপনারা যদি ঝোল খাওয়া পছন্দ করেন তাহলে মিডিয়াম ঝোলে রেখে দিবেন, আর যদি ঝোল খাওয়া পছন্দ না করেন অবশ্যই শুকিয়ে নেবে। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। দেখুন তরকারির কালারটা একদম পারফেক্টলি কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর আসছে ফ্লেভারটাও ঠিক ওরকমই সুন্দর আসছে, খেতেও অনেক ভালো লাগবে। এভাবে রান্না করলে বাসার সবাই চেটে ফুটে খাবে। আমি আবারও অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো